इश्क़े रसूल इश्क़े खुदा कुरान बोले इश्क़े रसूल इश्क़े खुदा कुरान बोले আশিকের জীবন তোমরা হয়তো নবীকে পাইলে এই খুশদের জীবন তোমরা হয়তো নবীকে পাইলে মারহাবা আল্লাহ 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 ইশকে রাসূল ইশকে খুদা কুরআন বলে এই আশিকের জীবন তোমরা হয়তো নবীকে পাইলে মারহাবা আল্লাহ 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 এই আশিকের জীবন তোমরা হয়তো নবীকে পাইলে মারহাবা আল্লাহ 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 ওয়াসাল করনে নবীর প্রেমে পাগল হইয়া পদ্মেশ দন্ত ব্যঙ্গে দিল নবীর প্রেমে পড়িয়া মারহাবা আল্লাহ 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 ওয়াসাল করনে নবীর প্রেমে পাগল হইয়া পদ্মেশ দন্ত ব্যঙ্গে দিল নবীর প্রেমে পড়িয়া মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 ওলে কোলে সেই রং বলে জানে সকলে এই আশিকের জীবন তোমরা হয়তো নবীকে পাইলে মারহাবা এই খুশদের জীবন তোমরা হয়তো নবীকে পাইলে মারহাবা আল্লাহ 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 পাগল মোহন মারহাবা আল্লাহ 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 একবার আজ পাবলে না দেঙ্গে তোর হইব নিমা রওয়ানা মারহাবা আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবে না এক যৌবন পাগল মোহন মারহাবা আল্লাহ 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 একবার আদি বাবুলে লাগতে তোর হইব নিমা রওয়ানা মারহাবা আল্লাহ 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 মন্দ দিয়ে মোহন কোতা সরণ কমর তেরে পুত্র কেউ না বন্দনা রত্ন সবিন অকার পাগল মোহন মারহাবা আল্লাহ 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 তুই মরিলে সঙ্গীর
সাথী তুই মহদিলে সঙ্গের সাথী হইবে নায়ক যৌবন পাগল মগন মারহাবা লাউ 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 একবা আদি বাবুলে না ডেং তর হইব নিম রওয়ান মারহাবা লাউ 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 মন রে হঠাৎ জিংদিন আজ রাগিল পাশে দিবে আশিকের গল শেষ করিবে এই কুশ জীব ও পাগল মগন মারহাবা লাউ 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 সময় তাকতে বুঝ মন রে নাম কর সজয়ন পাগল মগন মারহাবা লাউ 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 একবা আরে বাবুলে না রে তর হইব নিম রওয়ান মারহাবা লাউ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্মমণ্ডল ৬ নং ওয়ার্ড উত্তরগ্রাম খারকোনাটি মিরানিয়া সুন্নিয়া যুব সংগঠনের উদ্যোগে এলাকাবাসী ও মুর্দাগানের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিকী স্থান জনাব মোহাম্মদ আঙ্গুর মিয়া খাঁ সাহেবের বাড়ির সংলগ্ন মাঠ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লালকা মিয়া সাহেব কারকোনাটি, সহ সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল হক কা সাহেব কারকোনাটি, জনাব মোহাম্মদ রফিক মিয়া সাহেব কারকোনাটি, জনাব মোহাম্মদ আলকাস মিয়া সাহেব কারকোনাটি, জনাব মোহাম্মদ আকিল মিয়া সাহেব কারকোনাটি। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমানে আলাম, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি মুমতাজুল আরিফিন হেলালি সাহেব চাঁদপুর। আজকের মাহফিলের বিশেষ অতিথি, বিশেষ মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যিনি ইন্টারনেট ভাইরাল বক্তা হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদির আল হুসাইনি সাহেব হবিগঞ্জ। আমার পূর্বে আলোচনা করেছেন বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি এম.এ. কাদির ফারুকি সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি ইরফান শাহ আল কাদরি সাহেব। আলোচনা করেছেন মুহাম্মদ আবুল কায়ের সাহেব। আলোচনা করেছেন শাহ মোহাম্মদ আব্দুল মুমিন আশিকি সহ এই আহ্বায়ক শায়ের মোহাম্মদ সাহবির আহমদ কা সাহেব, ধর্মমণ্ডল দাওয়াত কর্মী ইন্তেজামিয়া কমিটি। আমাদেরকে সুন্দর সুন্দর নাতে রাসূল যিনি পরিবেশন করেছেন এবং মুর্শিদি শান পরিবেশন করেছেন শায়ের মোহাম্মদ খুরশেদ আলম সহ দিগর উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরিদিন ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের আড়ালে রয়েছেন আমার মা ও বোনের, আমি গুনাহগার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ সালাম দিলাম, সালামের জবাব নাই। বাবারা, ঠান্ডার রাত, বেশি কষ্ট দেওয়া হবে না। আপনারা আজকে বাহিরের মেহমান যদি রাখিয়া যদি বাড়ি ঘাটে রাস্তাঘাটে দোকান ফাটে অযথা সময় নষ্ট করেন, কিন্তু আজকে এই মাহফিলটা জান্নাতের বাগান, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি যে কারখানাটি গত 5-6 মাস হয়ে গেছে আমাদের মাস থেকে বিদায় নিয়েছে মোখলেস মামা। গত বছর ওনার ঘরের মধ্যে সব আলেমদের খাওয়া দাওয়া বা থাকার অনেক সুব্যবস্থা। আজকে যিনি এই নাজিরা মুরা গুরুস্থানের মধ্যে রয়েছে, আজকে
এই নাজিরা মুরা গুরুস্থানের মধ্যে আমরা বাবা হয়তো আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে, কথা কোন ঠিক না বেটি? শেষ মাহফিল হইতে পারে। গত বছর আমাদের মধ্যে অনেকে এই গ্রামের অনেকে ছিল, আজকে অনেকে নাই। আমরাও একদিন থাকবো না। যখন আমাদের মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে যাইবে, তখন আমরা টাকা দিয়েও বিদায় করতে পারবো না। আমরা যদি বলি 1 সেকেন্ডের সময় দাও, তাও চলবে না। কারণ কবির ভাষায় বলছে, মাউত কমাত দূর চমকো মাউত হায় হার দম কবিরি तुमको मोहलत न देंगे लब हिलाने हाय गरीब मौत को परवाना जिसमें गोरी आब तेरे सामने इतना परिचित न लेंगे कुछ महबूबा को देखो ने कथा कोन ठीक ना बेटी। कारण আমাদের পিছনে পিছনে আজরাইল আলাইহিস সালাম ঘুরে, যখন আজরাইল আসবে রে বাবা, আমাদের গরির দিকে একবার তাকাইবারও সময় পাবো না। এই দুনিয়ার জমিন তাকার জায়গা না রে বাবা, চেষ্টা করলেও তাকা যাইবে না। সাহাবাই কেরামগণ, নবী ওলি আউলিয়া যারা গাউস কুতুব পীর মাশায়েখ যারা ছিল দুনিয়ার জমিনের মধ্যে, অনেকেই সারা রাত্রির বেলা আল্লাহ আল্লাহ নামের জিকির করছে, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ নামের জিকির করছে। আর আজকে দেখা যায় আমরা এমন মুসলমান হয়ে গেছি, আমাদের প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে বলে দিচ্ছে যে তোমার টাইম নাই, তোমার সময় নাই, তুমি দুনিয়ার জমিন থাকতে এই অন্ধকার কবরের চিন্তা করে রে বাবা। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর কথা সব সময় প্রতিদিন 29 বার চিন্তা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এখন আমরা আসার খাইলো মৃত্যুর কথা চিন্তা করি না। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালগিদ দিও বারে বার, দাও দেখা দাও নবী চেহারা তোমার, দাও দেখা দাও নবী চেহারা তোমার, ডাকে মোর দরমন্ডল বাসী, কথা কোন ঠিক না বেটি? ভাই বাবাজিরা আমার, আমরা এমন একটা নবীর উম্মত হয়েছি, যেই নবীজির উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরাও আফসোস করেছে। আজকে আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু আমাদের ভিতরে হিংসায় ভরা, কথা কোন ঠিক না বেটি? আজকে নবীর উম্মত দাবি করি, আমরা কারে মারবো কারে ধরবো, আমরা এই চিন্তা ভাবনা করি রে বাবা। আজকে দুনিয়া নিয়ে যত মানুষ যত চিন্তা ভাবনা করে, তত যদি মানুষ মসজিদ মুখী হয়ে যাইত, তাহলে এলাকার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়ে যাইত, কথা কোন ঠিক না বেটি? এজন্য হয় যে মানুষ হেদায়েতের মধ্যে আসবে। নবী সাহাবাই কেরামগণ নবীর জন্য জীবন দিয়েছে, আর আজকে দেখা যায় ওই নবীর উম্মত আমরা দাবি করি, কিন্তু আমাদের কপালের মধ্যে জুমাবারও নাই, ঈদের নামাজও নাই, রোজাও নাই, তারাবি নামাজও নাই। আমরা এই আমল নামা নিয়ে কবরের মধ্যে গেলে আমাদের কি উপায় হবে, কথা কোন ঠিক না বেটি? আমরা দুনিয়ার জমিন থাকা অবস্থায় কালে আল্লাহ এবং রাসূলকে চিনতে চাই, কথা কোন ঠিক না বেটি? ভাই বাবাজিরা আমার, হে ধর্মমণ্ডলের যুবক ভাই, এখন অনেকে
মোবাইল নিয়ে ব্যস্ত আছো রে যুবক, আজকে যদি মইরা যাও কালকে তোমার ঠিকানা হয়ে যাইবে কবর। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস খুঁজে দেখো রে যুবক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 11 বছরের যুবক। কত বছরের যুবক? আজকে দেখা যায় 11 বছরের যুবকের হাতে গল্লিপ সিগারেট, 11 বছরের যুবকের হাতে ইয়াবা বড়ি, 11 বছরের যুবকের হাতে দেখা যায় আজকে বাবা বড়ি। আজকে দেখা যায়, হে মুসলমান আল্লাহর গোলাম, একটু তাকায় দেখো আমাদের পাশে শাহজাহান ভাই ছিল। কি ছিল? শাহজাহান ভাই ছিল, অল্প বয়সে মারা গেছে। আরো আমাদের আত্মীয় স্বজন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আজকে যে তারা বিদায় নিয়েছে, এমন একটা মানুষ নাই রে আগামীকাল জীবিত থাকবে না মরবে, এর গ্যারান্টি দিতে পারবে না। কথা কোন ঠিক না বেটি? তাহলে কিসের অহংকার, কিসের তাকাব্বুরি? যদি সাহাবায়ে কেরামগণ নবীর জন্য জীবন দিয়ে দিতে পারে, তা ঈমান ওই সাহাবায়ে কেরামগণ বিক্রি করে নাই। আজকে দেখা যায় আমরা মুসলমান নামদারি, আজকে দেখা যায় টাকার বিনিময়ে আমরা ঈমানও বিক্রি করি। কথা কোন ঠিক না বেটি? ঈমান বিক্রি করি। ভাই বাবাজিরা আমার, রাসূলকে কত মহব্বত করেছেন, কত ভালোবাসেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির খেদমতে যায়। মুসলমান হয় নাই, তখন মুসলমান হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সকাল যখন হয় ঘর থেকে বের হয়ে যায়। বের হইয়া আমার নবীর দরবারে যাইয়া দরজার সামনে বইসা থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুধু নবীজির চেহারার দিকে তাকায়া থাকে, চেহারার দিকে তাকায়া থাকে। আবু হুরায়রা ডাক দিয়া আমার নবী ডাক দিয়া, আবু হুরায়রা, তোমার মতো কত যুবক খেলার মাঠে, কত যুবক আড্ডা দেয়, কত যুবক মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে। আবু হুরায়রা রে, তুমি কেন আমার পাশে বইসা থাকো? এই আবু হুরায়রা ডাক দিয়া কয়, খুদার কসম গো নবী, খুদার কসম, আপনার নূরানি চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়, ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়। আমরা এমন একটা নবীর উম্মত হয়েছি যে নবীজির চেহারা দিকে ইহুদি কাফেররা কালেমা পড়ে জোরে কোন আল্লাহু আকবার। কালেমার সুর মাঝে শুনেছি যে নাম। কথা কোন ঠিক না বেটি? এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারা মোবারকের দিকে শুধু তাকায়, শুধু চেহারার দিকে তাকায়। আবু হুরায়রা রে ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তোমার কি কানার প্রয়োজন নাই? তোমার কি ঘুমের প্রয়োজন নাই? ইয়া রাসূলুল্লাহ, আমার কানার প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই। যখন সন্ধ্যা হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার থেকে বাড়ির মধ্যে চলে যায়। মা ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, আবু হুরায়রা রে, কোন দরবার থেকে এসেছ? কোন দরবার থেকে এসেছ? এবার ডাক দিয়া কয়, মা, আমি এমন একটা দরবারের মধ্যে যাই যেই দরবারের মধ্যে গেলে কানার প্রয়োজন হয় না, ঘুমের প্রয়োজন হয় না, যেই নুরানি চেহারার দিকে তাকাইলে আমার দুনিয়ার কোনো খেল থাকে না, খেল থাকে না গো আম্মা। এবার আবু হুরায়রার আম্মা ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহাম্মদ এমন একটা মুহাম্মদ যেই মুহাম্মদের কালেমা পয়রা আমাদের বাপ দাদা মুসলমান হয়ে গেছে। তুই যাইস না রে বাবা, যাইস না, যাইস না। এবার ডাক দিয়া কয়, আম্মা, এই মুহাম্মদের দরবারের মধ্যে না গেলে আমার মনের মধ্যে শান্তি পাই না। জোরে কোন আল্লাহু আকবার। ভাই বাবাজিরা আমার, কেমন নবীর উম্মত হইছি যেই নবীজি আমাদের হাসরের ময়দানে থাকবে, যেই নবীজি মিজানে
ফুলসিরাতে যে নবী যে হাসর মিজান ফুলসিরাত কবর পর্যন্ত থাকবে, তাহলে এই দুনিয়ার জমিন থেকে ওই নবী চিনতে চাই কে চাই না? এমন একটা নবী যেই নবীর দরবারে মায় নিষেধ দেয়, এরপরও সন্তান মানে না, নবীর দরবারেই যাইতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রার আম্মা ডাক দেখো, বাবা একদিন গেছো, তোমারে মাফ করে দিলাম, 2 দিন যদি যাও তোমাকে আমি আঘাত করব, মারব। এবার মা কি করছে, 3য় দিন যখন গেল, যাওয়ার পর ডাক দিয়া কয়, আবু হুরায়রা আর এই দরবারের মধ্যে যাইতে পারবে না, এই দরবারের মধ্যে যাইতে পারবে না। এবার ডাক দিয়া কয়, আম্মা এই দরবারের মধ্যে আমি না গেলে বাঁচব না। এবার ডাক দিয়া কয়, আম্মা এমন একটা দরবার গো আম্মা, যেই দরবারের মধ্যে গেলে ঘুমের প্রয়োজন হয় না, পানের প্রয়োজন হয় না, খাবারের কোনো প্রয়োজন হয় না। এমন একটা দরবার যেই নূরানি চেহারাওয়ালা, লোকের দিকে তাকাইলে সবকিছু ভুলে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর দরবারে আবু হুরায়রা যাইয়া একটা নোটিশ জারি করেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার আম্মা আপনার দরবারে আসার জন্য নিষেধ করেছে। এবার আমার নবী ডাক দিয়া কয়, তোমার আম্মার বিচার আমি করতে পারবো না। এবার আবু হুরায়রা যখন সন্ধ্যা হয়ে গেল, মায়ের ঘরের দরজা লাগায় আটকায়া এমন ভাবে আঘাত করতেছে, মারতেছে। এবার ডাক দিয়া কয়, আবু হুরায়রা বল দে, আবু হুরায়রা মুহাম্মদের দরবারে আর যাইবে না। এবার ডাক দিয়া কয়, এই দরবার ছাড়া আমার জান বাঁচবে না। আম্মা গো, যত আমাকে আঘাত করতে পারো, মারতে পারো, আমি এই মুহাম্মদের দরবার ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এমন একটা দরবার, আবু হুরায়রার আম্মা আস্তে আস্তে যখন পরিবর্তন করে, এত মারতেছে আমার সন্তান, এরপরে মুহাম্মদের দরবারে যায়। কারণটা কি মুহাম্মদের দরবার এটা কেমন দরবার? এবার ডাক দেয়া কয়, ও সন্তান, তোমাকে তো মারে এত বোঝাই, কেন তুমি বুঝো না? এবার ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, যদি তুমি একবার এই দরবারের মধ্যে যাইতাই, তাহলে বারবার যাওয়ার মন চাইতো। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবী 2য় দিন নবীর দরবারে, 4র্থ দিন জ্ঞান নোটিশ জারি করে দিয়েছে আমার বিরুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আম্মার যদি বিচার না করতে পারেন, তবে একটা কাজ করতে হবে। এবার আমার নবী আবু হুরায়রার কে ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা কি করতে পারে? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমার আম্মার বিচার না করতে পারেন, তবে একটা কাজ কইরা দেন। কয়, কিসের কাজ? কয়, আমার আম্মার জন্য হাতটা উঠে একটু আল্লাহর দরবারে দোয়া কইরা দেন, যাতে আমার আম্মা হেদায়েত হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। এমন একটা নবী রে বাবা, এই নবীর জন্য সাহাবায়ে কেরামগণ পাগল হয়ে গেছে। যেই নবী কবরের মধ্যে থাকবে, এই নবীর কথা আজকে ভুলে গিয়ে মুসলমান আল্লাহর গোলাম কিভাবে ঘুমাইবাই? কারণ সাদা কাফন আমার পর কোন দিন লাইগা যায়, সেই দিন তোমরা দিবে আমায় জনমের বিদায়। কথা কোন ঠিক না বেটি? এই কাফনের কাপড় লাগার আগে আমরা পরিবর্তন হইতে চাই কি চাই না? এবার আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু মারে। আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মার জন্য একটু দোয়া করুন। আল্লাহর নবী এমনি ভাবে হাতটা উপরের দিকে উঠায়া, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, জোরে কোন সুবহানাল্লাহ, এমনি ভাবে হাতটা উঠায়া আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার আম্মাকে হেদায়েত দান করো, আবু হুরায়রার আম্মাকে হেদায়েত দান করো। হাতটা উঠাইতে দিরি আবু হুরায়রা নবীর দরবার থেকে একটা দৌড় মারছে, আর কয়, আজকে আমার কপাল কইলা গেছে।
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কথা কোন ঠিক না বেটি, কি বলুন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় পাবে না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। কথা কোন ঠিক না বেটি? এবার দৌড়াইতে দৌড়াইতে ছোট ছোট বাচ্চারা খেলার মাঠে খেলতেছে, ডাক দেখো এই সন্তান তো কোনোদিন দৌড়ায় না। আজকে মনে হয় কার সাথে ঝগড়া করছে। আবু হুরায়রাকে ডাক দেখো, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আজকে কেন এমন ভাবে দৌড়তেছো? কয় আজকে আমার কপালটা খুইলা গেছে, যেই নবীজির গোলামি আমি আবু হুরায়রা করি, আজকে আমার আম্মার জন্য হেদায়েতের দোয়া করছে। কিসের দোয়া? নবী দোয়া করলে আজকে দেখা যায় দোয়া কবুল হয়ে যায়। আগের যুগের আলেমরা, আল্লাহর ওলিরা কত সুন্দর ভাবে চলছে রে বাবা। যখন আপনার পেটের মধ্যে বিষে ধরেছে, আপনার স্ত্রীর সন্তান হয় না, সন্তানের জন্য যখন পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল, আপনি যখন হুজুরের কাছে গেলেন একটা গ্লাস নিয়ে একটু পানি নিয়ে, এই হুজুর বিসমিল্লাহ কইরা ফু মাইরা দিল, সূরা ফাতিহা পড়া, যখন সূরা ফাতিহা পড়া ফু মাইরা দিল, এই পানি খেয়ে আপনার স্ত্রী ভালো হয়ে গেল। আপনার মাথার মধ্যে ব্যথা, আপনার মাথার মধ্যে হুজুরে ফু দিলে মাথার ব্যথা ভালো হয়ে যায়। আর এখন দেখা যায় রে বাবা, আমাদের মধ্যে এত বেজাল বাইরে গেছে, এত বেজাল বাইরে গেছে। 5 জন 10 জন মৌলবী যদি একত্র পইরা সূরা ইয়াসিন, সূরা রহমান পইরা, সমস্ত কুরআন শরীফ যদি খতম কইরা যদি এই বেতার জন্য দোয়া করে, দেখা যায় বেতা আরো বাড়ে। কথা কোন ঠিক না বেটি? কারণ বেজালে আজ পড়ে গেছে আমাদের দেশটা, সবকিছুতে বেজালের চলছে নানান চেষ্টা। চাউলে পাথর ডালে বেজাল, দুধে মিশাই পানি, বালু দিয়া বৃদ্ধি করে লবণ আর চিনি। কথা কোন ঠিক না বেটি? আজকে কেন কাজ দেয় না? আমাদের মধ্যে কোনো হালাল খাবার ঢুকতেছে না। কথা কোন ঠিক না বেটি? এজন্য আজকে ফানি ফরা কর। আর যতই বুজুর্গ দেখে বুঝতে হবে এর ফানি পড়া কেন কাজ দেয় না, শের ফানি পড়া কেন আজকে পেটের ব্যথা ভালো হচ্ছে না, বুঝতে হবে এর মধ্যে বেজাল আছে। কথা কোন ঠিক না বেটি? বেজাল ছাড়া কোনো কিছু নাই। আজকে দেখেন এত সুন্দর একটা বাগান, এই বাগান আজকে যদি এখানের মধ্যে যদি আজকে 2টা মেয়ে বা 3টা মেয়ে দিয়ে নাচ গান করাইতো, তাহলে এইবারের এলাকার মধ্যে জায়গা দেওয়া গেল না। হ্যাঁ, আর কি রে বাবা রে, একটা হুজুরের বিয়ার মাইরে দেখছেন আজ পর্যন্ত ডিজে গান বানাইছে? ডিজে গান বাজায়া মানে ডেক্সের সাউন্ড বক্স লাগায়া নাচায়া মানে অনুষ্ঠান পালন করছে। এই যে আমরা ইমাম সাহেব মুফতি হুজুর আছে, হুজুরে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনার বিয়ার মাইরে ডিজে গান বাজাইছেন? আর এখন এমন ডিজে গান আরম্ভ করে, যেমন রাত যখন গভীর হয় এই ডিজে গানের আওয়াজে বুঝার খালি জুতা দে বাইরা, জুতা দে বাইরা, জুতা দে বাইরা। ঠিক না বেটি? এমনই অবস্থা। যেই সমস্ত বিবাহের অনুষ্ঠানের মধ্যে ডিজে গান বাজায়া বিবাহ হইব, এটার করে মানে ডিজে হলো হইব। কথা কোন ঠিক না বেটি? বালা সন্তান আশা করা যাবে না। ভাই বাবাজিরা আমার, আবু হুরায়রা বেজাল না খুশি? আর আসতে কোন খুশি? এবার আবু হুরায়রা দৌড়ায় আর বলে, রাস্তার মধ্যে যারে পায় কপাল খুইলা গেছে। এ আবু হুরায়রা, তোমার কপালটা কিভাবে খুইলা গেছে? কয় আমি যার দরবারে যাইতাম সে আজকে আমার আম্মার জন্য হেদায়েতের দোয়া করেছে, হেদায়েতের দোয়া। এবার যখন হেদায়েতের দোয়া করছে রে বাবা, আবু হুরায়রা যখন বাড়ির পাশে গেল, বাড়ির দরজা বরাবর যখন গেল, আবু হুরায়রার আম্মার যেন ভিতরের মধ্যে একটা পরিবর্তন হয়ে গেল। কারণ মায়ের কান্দন যাবদ জিহিব, 2-4 মাসে বইনের কান্দন গো,
ওরে ঘরের ওরে বাইরের কান্দন কয়েকদিন পর তাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মাখায়া মাই দিল শক্ত করি পসরা পায়খানা আমি মায়ের কোলে করি হাইরে অসুখ হইলে ছায়া দেখি মাই কান্দে বিছানায় পয়রা গো মাই বলে আমায় আল্লাহ লইয়া যাও সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কথা কোন ঠিক না বেটি আজকের এই মাহফিলটা যদিও কারফানাটির ঐতিহ্যবাহী হয়ে থাকে এরপরও এটা সমস্ত এলাকার কয়বরবাসীর জন্য মাগফিরাত আল্লাহু আকবার শুধু এই বাড়ির নয় এই কারখানাটির নয় সমস্ত তন্মণ্ডলবাসীর জন্য দোয়া করা হইবে এবার আবু হুরায়রার আম্মা ঘরের দরজা পাকা কইরা তাকায়া তাকায়া দেখতেছে আবু হুরায়রা আসতেছে আবু হুরায়রা আসতেছে আবু হুরায়রা ডাক দেয়া কয় আগে দেখবো আমার আম্মা পরিবর্তন আইছে নি নবীর দোয়া কবুল হইছে নি আমি আবু হুরায়রা রে দেখি আমার আম্মা আজকে কি ব্যবহার করে এবার আবু হুরায়রা ডাকতেছে আবু হুরায়রা আয় রে বাবা আজকে আমাকে যে নবীর জন্য এত মার খাইলে এত পিঠা খাইলে আজকে চল রে আবু হুরায়রা আবু হুরায়রা চল চল আজকে চল ওই নবীর দরবারে আমাকে নিয়ে যা আবু হুরায়রা ডাক দেখো আম্মা এত অস্থির হয়ে গেছো কেন এবার ডাক দেখো বাবা রে এমন একটা দরবারের মধ্যে যাস এমন একটা দরবারের মধ্যে যাস যেই দরবারের মধ্যে গেলে মানুষ পরিবর্তন হয় সুবহানাল্লাহ ও আবু হুরায়রা আজকে আমার মনটা কেন ছটফট করতেছে ছটফট করতেছেন এবার ডাক দেয়া কয় মা কেন ছটফট করতেছে কয় আবু হুরায়রা তুই যখন আমার ঘরের ভিতরে ঢুকস কিন্তু আমি অন্য কিছু পাই অথবা না পাই আমার ঘরের মধ্যে যখন ঢুকস তখন মেশকো আম্বরের ঘ্রাণ করে সুবহানাল্লাহ আমার নবী যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তার মধ্যে 40 দিন পর্যন্ত মেশকো আম্বরের ঘ্রাণ করত আমার নবীদের গাম মোবারক সাহাবায়ে কেরামগণ আতর হিসাবে ব্যবহার করত সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত হয়েছি যেই নবী হায়াতুন নবী যেই নবী জিন্দা নবী যেই নবী নবীদের নবী যেই নবী হইছে ইমামুল মুরসালিন যেই নবী হইছে সাইয়্যিদুল মুরসালিন যেই নবী হইছে খাতামুন নবিয়্যিন এই নবীর খাঁটি উম্মত হইতে আমরা চাই কি চাই না আর আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না এবার ডাক দিয়া কয় বাবা যখন এই ঘরের ভিতরে ঢুকোস তখন মেশকো আম্বরের ঘ্রাণ করে বাবা এত ঘ্রাণ আমি কখনো পাই নাই সুবহানাল্লাহ এবার ডাক দিয়া কয় বাবা হে আবু হুরায়রা আমাকে নিয়ে এই নবীর দরবারে চলো আমি আর এখানের মধ্যে থাকতে চাই না আমাকে নবীর দরবারে নিয়ে চলো এবার আবু হুরায়রা কোনো কথা বলে না কই দেখি আজকে কেমন পরিবর্তন হইছে আমার আম্মা কারণ আমার নবী তো দোয়া করছে আমার আম্মার জন্য সুবহানাল্লাহ ভাই বাবাজিরা আমার আবু হুরায়রা আম্মাকে আঙ্গুলের মধ্যে ধরে ধরে নিয়ে হাতে আমার নবীদের হুজরা মুবারকের কাছে যখন আস্তে আস্তে অগ্রসর হইল এবার আমার নবী তাকায়া মুস্কি হাইসা ডাক দিয়া কয় আবু হুরায়রাও আসে নবীও আসে সুবহানাল্লাহ একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে হবা কেন বাবা এখনো
যদি কোথায় দূর দূরান্তে চলে যায়, মায়ের আসলে অন্তরের মধ্যে ঘুম নাই। গত শুক্রবার আসলাম এখানে, ওই মাহফিল আসার পরে পরের দিন আবার জুম্মার নামাজ অনেক দূরকে পড়াইতে হয়। এরপরও আমার ছোট ভাইরা রাত্রে ফোন দিছি, এরপরও দেখা যায় মা আজকে আমার প্রতি মানে কিছুটা গুসা। কেল লাগি গুসা? আমি কেল লাগে মার লগে কথা কইছি না এক সপ্তাহ। কেমন মারে বাবা? এই যাদের মা দুনিয়ার জমিনের মধ্যে আছে, আজকে যার মা নাই, ঘরের দরজার মধ্যে মাকে মা বলে ডাকতে পারবেন না। কিন্তু এই মাহফিলের মধ্যে কুতার কসম রে বাবা, একটা চৌকের পানি যদি, এক ফুটা চৌকের পানি যদি ছেড়ে দিতে পারো, কুতার কসম আপনার আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় 3 দিনের ঠান্ডা একবারে বরফ বানাই লিছে, তাই না? এত কিছু লাগায়। এই দেখেন আমরা গাম ছিটে গেছে, কারণ মাইকের মধ্যে কথা বললে বোঝা যায় যে কেমন লাগে। আপনারা তো ঠান্ডা লাগতেছে, আমরা গাম ছিটতেছে। কথা বলা এত সহজ না। এমনও লোক আছে 10 জন মানুষের সামনে কথা কইলে ঠাস ঠাস করে পইরা যায়, আর আমরা লক্ষ লক্ষ মানুষের সামনে কথা কইলে আমাদের হৃদয় কাঁপবে না। কারণ কুরআন হাদিস যেইগুলা সঠিক, এইগুলা দিয়ে আমরা কথা বলি। কথা কোন ঠিক না বেটি? আমরা এমন কথা বলি না যেই কথার কোনো দলিল না। কথা কোন ঠিক না বেটি? এই দেখেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাপোর্ট দিয়েছে মিজানুর রহমান আজহারি হুজুর। কি হুজুর? ইলে ছোট হুজুর না বড় হুজুর? উনি ওনার একটা এই ওয়াজের মধ্যে আমি গুণগার দেখলাম যে মিজানুর রহমান আজহারি এই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রশংসা করতেছে। কি প্রশংসা করতেছে? কি প্রশংসা করতেছে? উনি বলতেছে যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইগুলা সঠিক আছে। সুবহানাল্লাহ। তে আমার বনি ইসরাইলের দল ছিল 72 দল, আর আমাদের উম্মতি মুহাম্মদীর দল হইব 73 দল। কত দল? 73 দল। একটা দল, যেই দলটা জান্নাতি হবে, সেই দলটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। কথা কোন ঠিক না বেটি? আজকে দেখা যায় আমরা এই পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরের উপর মিথ্যা অপবাদ মামলা, এগুলা একবারে অপবাদ মামলা। আজকে দেখা যায় এই মিথ্যা মামলা দিয়ে এই পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরের আজকে দেখা যায় এই বাংলাদেশের মধ্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মধ্যে মাহফিল বন্ধ করতে চায়। কিন্তু এই বুকের মধ্যে ফাটা থাকলে, কারণ কেউ যদি বাধা করতে চায়, খুদার কসম এই ধর্মমণ্ডলের জমিন কেন, নাসিরনগর কেন, ব্রাহ্মণবাড়িয়া কেন, যেই কোনো টাইমে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত। কথা কোন ঠিক না বেটি? রক্ত দিব, যদি হয় প্রয়োজন হইলে আমাদের জীবন দিব আল্লামা নুরুল ইসলাম ফারুকের মতো। এরপরও কোন মুনাফিকের কাছে মাথা নত করব না। কথা কোন ঠিক না বেটি? আর 1 নম্বরে আমরাই বাড়াইছি নবীর দুশমনের দল। কথা কোন ঠিক না বেটি? বাবারে, দুনিয়ার মধ্যে এখন নবীর উম্মতের মধ্যে হইব 73 দল। কটা দল? বনি ইসরাইলের দল ছিল 72টা, আর নবীর উম্মতের মধ্যে 73টা দল হইব। এখন এইগুলা দল বাড়তি না কমতে? আরো আসতে কোন বাড়তি না কমতে? এই কিছুদিন আগে আমাদের দাওয়াতি ইসলামে ইজতেমা গেছে, একটা মারামারি হইছে না, ঠেলাঠেলি হইছে না, দেখা দেখি হইছে না, এক ভাই আরেক ভাইয়ের শরীরের মধ্যে ব্যথা দিলে বুকের মধ্যে জড়াইয়া ধরছে। আর হেরার দেখা যায় প্রতি বছরে বছরে আগুন লাগছে। এই বছরে মনে হয় 4-5 জন একবারে জায়গাতে মারা। কি হয়? জায়গাতে মারা। আর একটা এই বক্তা বাইরেছে তাহিরের একটা পশম, যদি তাহিরে যদি সিরা পশমটা দেয়, এর কাছে জুবাইর আহমদ তাসরিফ, এরে যদি গিয়াসউদ্দিন পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরে যদি একটা পশম সিরা দেয়, বলে এটা ওজন কর, এটা আলগা, এতে আলগাইবার কোনো ক্ষমতা নাই। এর মতন শত শত লোক আল্লামা তাহিরির পক্ষে আজকে কাজ করতেছে, জীবন দিতে মাঠে ময়দানে প্রস্তুত থাকবে। কিন্তু আমাদেরকে হয়রানিমূলক
আজকে জায়গায় জায়গায় মিথ্যা মামলা, এগুলো আমরা কখনো বরদাস্ত করতে পারবো না। কথা কোন ঠিক না বেটি? এবার দেখেন নবীও হাসতেছে, আবু হুরায়রা হাসতেছে। আমার নবীর যখন হাসাহাসি করতেছে, মুচকে হাসতেছে, আবু হুরায়রার আম্মা বৃদ্ধ মহিলা হাতের মধ্যে ধরে ধরে যখন নিয়ে আসতেছে, এবার আমার নবী ডাক দিয়া বলতেছে, ও আবু হুরায়রা, তোমার আম্মা এখানের মধ্যে এসেছে। ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আনি নাই, আমার আম্মা এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার আম্মা এই মুহূর্তে আপনার কাছে কালেমা পড়া মুসলমান হয়ে যাইবে। আমার নবীর কদম মুবারকের পাশে দাঁড়া আবু হুরায়রার আম্মা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে যত করেছি বল, আপনার চরণ ব্যতীত হবে না মোর মাপ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? আজকে যে দুজন বক্তা আইছে, দুইজনে আমার বন্ধু মানুষ, আল্লাহর রহমতে তাদের কণ্ঠের মধ্যে এত মাধুর্য আর এত সুন্দর কণ্ঠ, আপনারা আলোচনা শুনলে বুঝতে পারতেন। আলহামদুলিল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো রে বাবা এলাকার বেড়া, কারণ আমরা বেশি কষ্ট দিব না, কারণ হুজুর আসলে ইনশাআল্লাহ মাইক ছেড়ে দিবে। এখানের মধ্যে আলোচনা করার ইচ্ছা নাই। এই আগামী এই সোমবার এই 5ই জানুয়ারি আমার মাহফিল আছে এই কাটকাইল আব্দুল্লাহপুর। আপনারা চিনেন কি নামে কইতে পারেন? কাটকাইল আব্দুল্লাহপুর, এটারে কৈশোর। তা আমরা কত দূর দূর থেকে মানে প্রোগ্রাম আছে, এই এলাকার মানুষ আসলে মানে আমরা এখানে এত বড় বক্তা না, এরপরও যে বক্তার লগে আমার মাহফিলটা পড়ছে মুখলিসুর রহমান বাঙালি। নাম কি? মুখলিসুর রহমান বাঙালি। বুঝে কত বড় আল্লাহ, বড় বড় তাদের ভিতরে যে কত আল্লাহ এলেম দিয়েছে রে বাবা, এটা প্রকাশ করার মতো নয়। এরপরে আমি দলমন্ডলের বেটা, আমার যে এই কাগজের মধ্যে এর সাথে যে আমার নামটা রাখে, আমার জীবনটা ধন্য আলহামদুলিল্লাহ। আমি কোনো অহংকারই করি না, আর অহংকার করে মানে কোন কথাও বলে না, কারণ এটা আমার এলাকা। কারণ রাসূলের জন্য সাহাবায়ে কেরামগণ হাসি মুখে জীবন দিছে। আর আজকে এই নবীর বিরুদ্ধে যদি এই দরমন্ডলের জমিনে কোন মুনাফিক এজিদ মার্কা মুসলমান যদি নবীর বিপক্ষে কথা বলে, জুতা দিয়া বাইরে দাঁত ফালাইতে আমরা প্রস্তুত। কথা কোন ঠিক না বেটি? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? নারে তাকবীর। আওয়াজটা হইতেছে না এতগুলা মানুষ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী রাসূলের দুশমনেরা এই শাহজালালের জমিন দিয়ে আমরা এই কোন দুশমনের রাসূল, ওলির দুশমন, নবীর দুশমনের এই শাহজালালের মাজার ভাঙুক, শাহপনারের মাজারে গিয়ে আক্রমণ করুক, এগুলো আমরা বরদাস্ত করতে পারবো না। কারণ শাহজালাল কোন, শাহপরান কোন, যত ওলিয়া উলিয়া আছে, এরা যদি ওই গলার জিঞ্জিল যার মালা দিয়ে যদি বাইরা কয়েকশো ওয়াহাবি মাইরা ফেলাই দেব। কথা কোন ঠিক না বেটি? একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে